আমার জীবন, আমার মরণ, আমার সম্পদ, আমার সন্তান, পৃথিবীর কিছুই আমার না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলে আল্লাহু আকবার। আমার কিছুই নাই, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। তাহলে প্রথম নাম্বার আপনি বললেন আপনার সমস্ত কিছু বেচা বিক্রি হয়ে গিয়েছে, আর আপনার যা আছে এগুলো কিছুই না, এগুলো সব কিছু আল্লাহর। তাহলে যেগুলো আপনার না, এগুলোর জন্য কোনো আফসোস করে লাভ নাই। এখন আফসোস কারা করবে? এখন আসুন, আফসোস কারা করবে তাতে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন? আফসোস কারা করবে? সূরা কসস 28 নম্বর সূরা। এই কসসে আল্লাহ রাব্বুল আলামিন ৭৬ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত বিশাল ঘটনা বর্ণনা করেছেন। আজকে ওদিকে যাব না, শুধু এতটুকু টাচ দিয়ে যাই। কারা আফসোস করবে? সম্পদ পেয়ে আফসোস করবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যারা সম্পদ দিয়েছিলেন এরপর সম্পদ পেয়ে আফসোস করেছে। কারা? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। কারণকে যখন বলা হলো তোমার এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, তখন সে অস্বীকার করলো। সে বলল না না, এই সম্পদ আমার যোগ্যতা দিয়ে আমি অর্জন করেছি। সে বলল ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞান। আরে পাগল, তোর জ্ঞান তোকে কে দিয়েছে? একবার চিন্তা করলো না। ফখরাজা আলা কওমিহি ফি জিনাতি, তার সম্পদ দিয়ে দামি কাপড় চোপড় পরে, গহনাগাটি পরে, স্বর্ণ গয়না পরে সে যখন বের হতেন, তাকে দেখে মানুষ আফসোস করত আর বলতো কারণের মতো সম্পদ যদি আমার থাকতো তাহলে না কত দামি আমি থাকতাম, কত শান্তিতে আমি থাকতাম। ফখরাজা আলা কওমিহি ফি জিনাতি ক্বালা আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতানা লা মিথলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। এটি মাহে রমজানের দ্বিতীয় জুমা। এই জুমায় আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি এবং সবাই রোজাদার। যেই রোজাদারদের মুখের ঘ্রাণকে আল্লাহ রাব্বুল আলামিন মিশকে আম্বারের সাথে তুলনা করেছেন, তাহলে সেই জবান থেকে আমরা যারা এতক্ষণ দুরূদ এবং জিকির করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানি মৃত্যু নসিব করুক। সকলে বলি আমিন। এবং যারা সকলের আগে বানরিপাড়া বাজার কেন্দ্র জামে মসজিদে উপস্থিত হয়ে আপনার সুন্দর একটি সময়কে এখানে অতিবাহিত করতেছেন, সেই রব্বে কারিম আপনার এই সময়গুলোকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের দৌড়িয়া হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো যাকাত। আপনারা জানেন নামাজ এবং রোজা যেমনিভাবে আপনার কাছে আমার কাছে গুরুত্ব বহন করে, আপনি ঘুম থেকে না উঠতে পারলেও, না খেয়ে হলেও আপনি রোজা রাখেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতটাকেও আমাদের জন্য ফরজ করেছেন। কিন্তু নামাজটা হলো আমরা শারীরিক ইবাদত, যাকাতটা হলো আর্থিক ইবাদত। অনেক সময় যাকাতকে ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করি, গুরুত্ব কম দিই, কিন্তু না, কোরআনের ৩২ জায়গায় যাকাতের কথা এসেছে এবং আপনার ২৮ জায়গায় নামাজ এবং যাকাতের কথা একত্রে এসেছে। তাহলে আপনি মনে করুন যে নামাজও আপনার জন্য যতটা গুরুত্ব বহন করে, ঠিক যাকাতও আপনার জন্য এতটাই গুরুত্ব বহন করে। নামাজ আপনি
সারাটা জীবন মুহূর্তে মুহূর্তে আদায় করতে পারেন। আপনি জাকাতের কোনো সময় নেই, আপনার রমজান মাসেই শুধু জাকাত দিতে হবে না, আপনি যদি এক বছর অতিক্রম করে রমজান ছাড়াও হয় তাহলে আপনি জাকাত দিতে পারবেন। জাকাতের অংশ আপনি কাউকে যে কোনো মুহূর্তে দান করতে পারবেন। কিন্তু আমরা এটাকে জাকাত একটি এমন একটা অবস্থানে এখন নিয়ে গেছি বর্তমান সময়ে, শুধুমাত্র আমাদের নাম হবে, আমাদেরকে দেখবে, একটা শো আপ হয়। জাকাতের কিছু কাপড়, কিছু লুঙ্গি, হ্যাঁ, কিছু এগুলো দিয়ে আমরা সমাজটাকে, জাকাতটা এরকম হয় না। জাকাতের অংশটায় তুমি এমনভাবে দাও যে পরবর্তী বছর যাকে তুমি জাকাত দিচ্ছ ওই ব্যক্তি জানি জাকাত দিতে পারে। কিন্তু এখন আর জাকাতটা এরকম হয় না। যেন জাকাতটাকে এরকম না দেখে আপনাকে বুঝতে হবে জাকাতটাও নামাজের মতো ফরজ এবং গুরুত্ব বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন সূরাতুত তাওবার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। তুমি কি জানো আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাগুলি কবুল করেন। আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত, বান্দার সাদাকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তা গ্রহণ করেন। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু। এগুলো জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে এই সম্পদগুলি পবিত্র করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আর সম্পদ পবিত্র করার অন্যতম মাধ্যম হলো যাকাত। যেই ব্যক্তি যাকাত দিবে, যাকাত দেওয়ার সাথে সাথে তার সম্পদগুলো পবিত্র হয়ে যাবে। বান্দা তুমি যদি একবার ভেবে নাও আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ তোমাকে দিয়েছে, এই সম্পদ তোমাকে দান করার কারণে তুমি সম্পদওয়ালা হলে, তোমাকে চক্ষু দান করার কারণে তুমি চক্ষুওয়ালা হলে, তোমাকে মেধা দান করার কারণে তুমি মেধাবী হলে, তোমাকে পা দান করার কারণে তুমি পা দিয়ে হাঁটতে পারতেছ। এরকম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অংশগুলি যেমনিভাবে তোমাকে দয়া মায়া করে দান করেছেন, ঠিক তেমনিভাবে তুমি পৃথিবীতে যখন এসেছো তুমি কোনো সম্পদ নিয়ে আসো নাই, কিন্তু পৃথিবীতে আসার পরে তোমার সম্মান, তোমার সন্তান হলো, স্ত্রী হলো, পরিবার হলো। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন, কত কিছু তোমাকে দান করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দান করার পরেই 25% তোমাকে দিতে বলল, 75% তোমাকে রাখতে বলল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে বলতেন 25% তোমার আর 75% তুমি দান করবে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি আমার প্রতি যে দয়া করেছেন, এই দয়ার পরেও তুমি আমি বুঝি না মাওলা কারিমের কি দয়া, কি পরিমাণে দয়া আমাকে আপনাকে করেছেন এটা বুঝি না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাস সাদাকাতা তাকা ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির। গরিবের হাতে এই যাকাত পৌঁছার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাকাতের অংশ পৌঁছে যায়। যেই ব্যক্তির নিয়ত সুন্দর হবে সেই ব্যক্তি যাকাতের অংশ আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য যারা যাকাত দিতে পারে, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন,
তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করবেন যে আমাকে আল্লাহ রব্বুল আলামিন যাকাত দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন। যাকাত খাওয়ার মতো নয়, যাকাত দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন। এই জন্য যাকাতের এই অর্থটা এরকম, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমার সম্পদের একটি অংশ তুমি গরিবের মাঝে বিতরণ করে দাও। আল্লাহ কি বললেন? সূরা হুমাযা, পবিত্র কোরআনের 104 নম্বর সূরা, সূরা হুমাযায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে যারা সম্পদ বারবার গণনা করো, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে এই সম্পদ তাকে অনেক হায়াত দিবে, বরকত দিবে, জীবন দিবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, না না না, ওয়া মা আদরাকা মাল হুতামা। তোমাকে এই সম্পদ কিন্তু জাহান্নামে নিয়ে যাবে, আগুন, কঠিন আগুন। হুতামা কি? যেই আগুন হৃৎপিণ্ডকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, এত পরিমাণে দুনিয়ার আগুন, তুমি সাময়িক পুড়ে যাবে, কিন্তু তোমাকে এই আগুন জ্বলতে হবে বছরকে বছর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ দিতে বলেছেন একটি আয়াতের দিকে। আপনাকে অন্তত পক্ষে আজকে আয়াতের দিকে লক্ষ্য করে হলেও আপনি আলোচনাটি একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। সকলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি ব্যয় করবে আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, আমি যে সম্পদ দিয়েছি। আপনার ম্যানেজারকে যদি আপনি বলেন আমার যে ক্যাশ বাক্সটা আছে ওখান থেকে কিছু অংশ গরিবকে দান করো, অবশ্যই সে বাধ্য আপনার ক্যাশ খুলে তাকে টাকা দেওয়ার জন্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দিকে ইঙ্গিত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, হে ঈমানদারগণ, আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, তোমরা ব্যয় করবে ওই সময়। কখন? আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, ওই পূর্বে। কোন পূর্বে? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুর পূর্বে, জানি মৃত্যুর পরে তোমাকে আফসোস করতে না হয় কি সম্পদ রেখে এসেছি, যেই সম্পদ আজকে কোনো কাজেই আসলো না। আনফিকু মিম্মা রাযাকনাকুম। আমার কাছে মনে হয় আজকে এই যাকাতের আলোচনা যারা শুনতেছেন তাদের জন্য আজকে সূরা এই বাকারার 254 নম্বর আয়াতটাই যথেষ্ট। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করবে আমি তোমাদেরকে যা দিয়েছি, বরঞ্চ তোমার কিছু না, আমি যা দিয়েছি। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ওই দিন আসার পূর্বে যেই দিন তোমার মৃত্যু হবে। এরপরে কি বললেন? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যে এমন একটা সময় তোমার জন্য অতিবাহিত হবে যেখানে এই যে বেচা কিনা করার কেউ থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কেউই থাকবে না। সেই সময়টা আসার আগে তুমি অবশ্যই
এমন সম্পদ দিয়েছি যেই সম্পদ তুমি দান করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দানে মানুষ তোমাদেরকে বলতেছে সুদ বৃদ্ধি পাবে, না না, সুদ তোমাকে ধ্বংস করে দেয়, আর যাকাত তোমাদেরকে বৃদ্ধি করে দেয়। যাকাতের অংশ পবিত্র করে তোমার সম্পদ, সুদ তোমাকে বৃদ্ধি করে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন এবং তিরমিজির হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, নিশ্চয়ই আল্লাহ সদকা কবুল করেন এবং তার ডান হাতে গ্রহণ করেন, ডান হাতে গ্রহণ করেন, এমনভাবে গ্রহণ করেন যেমনিভাবে উটের বাচ্চাগুলি বড় হয়ে যায়। আবার সেই না, তুমি যদি চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের অংশগুলি এমন করে বৃদ্ধি করে যেমনিভাবে উহুদ পাহাড় তুমি দেখেছো, উহুদ পাহাড় যেমনিভাবে তোমার চোখের সামনে বিশাল পাহাড় মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন সদকার কথা, যাকাতের কথা, বৃদ্ধি করার কথা বলেছেন। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন সুদের কথা বৃদ্ধি করার কথা বলে নাই, যাকাতের বৃদ্ধি করার কথা বলেছেন, পবিত্র করার কথা বলেছেন। এই জন্য যাকাতের অংশকে তুমি কখনো ভুলে নিজের সংশোধনের জন্য হলেও নিজেকে এতটুকু ছোট মনে করবে না, নিজেকে এতটুকু জায়গায় নিবে না। সকলের মতো তুমি হবে না যারা যাকাতকে চুরি করে, ওদের মতো তুমি হও না। কেননা তুমি ওই আয়াতের দিকে তাকাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল। কেননা তুমি তো সেই ঈমানদার যার পরিপূর্ণ হক আছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা এই সম্পদ আমি তোমাকে দিয়েছি, সেখান থেকে তুমি দেও। কোরআনের 2টা আয়াত মুখস্থ করে যান, অন্তত পক্ষে 2টা আয়াতের একটু তর্জমাগুলি মুখস্থ করে যাবেন আজকে। এর কারণ হলো, এই 2টা আয়াতের তর্জমা যদি আপনার জানা থাকে তাহলে আপনার মনের ভিতরে একটা সান্ত্বনা আসবে। আমি এই কথাটা কেন বলতেছি, আপনার একদম কাছের মানুষ হসপিটালের বেডে কাতরাচ্ছে, আপনি ডাক্তারকে গিয়ে বলেন যে ডাক্তার সাহেব আমাকে সান্ত্বনামূলক এমন একটা কথা বলেন, আমার রুগী কি সুস্থ হবে, নাকি এখান থেকে নিয়ে যেতে হবে, নাকি বাড়িতে নিয়ে যাবে, দিয়ে কোনো কাজ হবে না। যখন আপনাকে ডাক্তার সান্ত্বনামূলক একটি কথা বলে দেয় যে আপনি এত কেন চিন্তা করেন, এত ভয় কেন আপনার ভিতরে, আমি তো বললাম আমরা সমস্ত ডাক্তাররা বোর্ড বসে হলেও আপনার এই রোগীকে সুস্থ করে দেব, তখন আপনার অন্তরে একটু দিলটা একটু শান্তি পায় যে না, ডাক্তার আমাকে যে আশ্বাস দিয়েছে এটা অবশ্যই সত্য, উনি মিথ্যা কথা বলে নেই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য আজকে 2টা আয়াতের কথা এখানে উল্লেখ করতেছি, যেটা আপনার দিলকে নরম করে দিবে এবং আপনি একটা ভরসা পাবেন যে আসলে আমার বলতে কিছুই নেই। এটি হলো সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل। الله رب العالمين জানিয়ে দিলেন, বান্দা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে সব কিছু ক্রয় করে নেওয়া হয়েছে জান্নাতের বিনিময়। আমি যা অর্জন করেছি তা আগে বিক্রি করে দিয়েছি। এই জন্যই আমি শুধু আল্লাহ তাআলার কাছে বলি, ওগো মালিক আমাকে তুমি জান্নাতের মেহমান বানাও, আমার মা বাবাকে তুমি জান্নাতে দাও। আচ্ছা, কির বিনিময় আপনি চাচ্ছেন? আপনি তো কিছু ক্রয় করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন বান্দা কি চাইবে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে আর জান্নাতে প্রবেশ করতে চাইবে। একবারও কি ভেবেছেন
যে জিনিসের মালিক আপনি না, তাহলে আপনি কিভাবে এই জিনিসের আবদার করেন? এই মোবাইলটার মালিক আপনি না, তাহলে আপনি কেন বলেন এই মোবাইলটা আপনার? জান্নাত আপনার না, তাহলে আপনি জান্নাতের আবদার কেন করেন? আপনি জান্নাতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার সম্পদের বিনিময় সবকিছু ক্রয় করে আমি নিয়ে নিয়েছি, জান্নাত দিয়ে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি যে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো, এগুলো তো দুনিয়ার সব কিছুর বিনিময় করে করে নিয়েছি, তোমার তো কিছুই নেই, এখন তুমি জান্নাতের কথাই বলো। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাবো, এর একটি আশা এখানে থাকে। দ্বিতীয় কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামে 162 নম্বর আয়াত, অন্ততপক্ষে আয়াত নাম্বারগুলি একটু মনে রাখার চেষ্টা করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুমি যে নামাজ পড়তে এসেছো, তুমি যে রোজা রাখো, ইবাদত করো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, তুমি যে অনুগত হয়েছো, ওয়া মাহইয়ায়া, যেই জীবন তোমাকে দিয়েছি, যেই জীবনের বিনিময়ে এখানে তুমি বসেছো, হায়াত না থাকলে তুমি এখানে বসতে পারতে না, তুমি হয়ে যেতে লাশ, তুমি মৃত ব্যক্তি। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং তোমার কোরবানি, তোমার যা কিছু আছে আল্লাহর রাস্তায় তুমি যা করো, এটা শুধু আমার জন্য। এটা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। সকলে বলে কার জন্য? আল্লাহর জন্য। এই যে আল্লাহর জন্য এখন জানলেন, আমার জীবন, আমার মনন, আমার সম্পদ, আমার সন্তান, পৃথিবীর কিছুই আমার না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলে আল্লাহু আকবার। আমার কিছুই নাই, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। তাহলে প্রথম নাম্বার আপনি বললেন আপনার সমস্ত কিছু বেচা বিক্রি হয়ে গিয়েছে, আর আপনার যা আছে এগুলো কিছুই না, এগুলো সব কিছু আল্লাহর। তাহলে যেগুলো আপনার না, এগুলোর জন্য কোনো আফসোস করে লাভ নাই। এখন আফসোস কারা করবে? এখন আসুন, আফসোস কারা করবে তাতে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন? আফসোস কারা করবে? সূরা কসস, পবিত্র কোরআনের 28 নম্বর পারা, 28 নম্বর সূরা। এই কসসে আল্লাহ রাব্বুল আলামিন 76 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত বিশাল ঘটনা বর্ণনা করেছেন। আজকে ওদিকে যাব না, শুধু এতটুকু টাচ দিয়ে যাই। কারা আফসোস করবে? সম্পদ পেয়ে আফসোস করবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যারা সম্পদ দিয়েছিলেন, এরপরে সম্পদ পেয়ে আফসোস করেছে। কারা? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণকে যখন বলা হলো তোমার এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, তখন সে অস্বীকার করলো। সে বলল, না না, এই সম্পদ আমার যোগ্যতা দিয়ে আমি অর্জন করেছি। সে বলল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞান। আরে পাগল, তোর জ্ঞান তোকে কে দিয়েছে? একবার চিন্তা করলো না। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, তার সম্পদ দিয়ে দামি কাপড় চোপড় পরে, গহনাগাটি পরে, স্বর্ণ গয়না পরে সে যখন বের হতেন, তাকে দেখে মানুষ আফসোস করতো আর বলতো, কারণের মতো সম্পদ যদি আমার থাকতো, তাহলে না কত দামি আমি থাকতাম, কত শান্তিতে আমি থাকতাম। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি ক্বালা আল্লাযীনা ইউরিদুনা আল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতানা মিথলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। কিন্তু এই সম্পদ কারণকে শান্তি দিতে পারে নাই, বরঞ্চ এই সম্পদ নিয়ে মাটিতে সে একদম ডুবে পুঁতে শেষ হয়ে গিয়েছে। সম্পদ তাকে সম্মান দিতে পারে নাই, সম্পদের কারণেই সে অসম্মানিত হয়েছে। আসুন তাহলে এই যাকাত কারা দিবে,
কিভাবে দিবে এই জাকাত? এই জাকাত ফরজ করা হয়েছে। এই ফরজের অংশ হলো নিসাব পরিমাণের মালের মালিক। আপনি নিসাব পরিমাণের মালের মালিক কি হয়েছেন? এখন আপনি আসুন, এখানে একটু ব্যাখ্যা আপনাদেরকে বুঝতে হবে। যদি আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্য থাকে, তাহলে আপনি নিসাব পরিমাণের মালের মালিক হলেন। কিন্তু আপনার কাছে হয়তো স্বর্ণ আছে 7.5 তোলা, এই দিয়ে আপনি জাকাত দিয়ে দেবেন। কিন্তু অনেকের কাছে হয়তো স্বর্ণ নেই, রৌপ্য আছে, ওখানে যদি নিসাব পরিমাণ হয় 52 তোলা হয়, তাহলে আপনি দিয়ে দিবেন। এখন কারো কাছে স্বর্ণও নেই, রৌপ্যও নেই, তাহলে সেই ব্যক্তি, আপনার কাছে স্বর্ণর কিছু একটু অংশ আছে, রৌপ্যরও আছে, আপনার কাছে কিছু সম্পদও আছে, কিছু টাকাও আছে গচ্ছিত করা, এবং আপনার ব্যবসায় কিছু পণ্যও আছে। এই সম্পূর্ণটা একত্রিত করে আপনি নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন। এখন ম্যাক্সিমাম মানুষ জাকাত দেওয়ার সামর্থ্য রাখে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন সম্পদ, এটা আল্লাহ তাআলার নিয়ামত। সহজ ভাষায় যদি আপনাকে বোঝাতে চাই, কোনো না কোনোভাবে আপনি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেলে আপনাকে অবশ্যই 1000 টাকায় 2500 টাকা, এটা টাকাকে কনভার্ট করলাম, এই জন্য অনেকে টাকাটাই দেয়, এই জন্যই বলতেছি সহজ ভাষায়। সময় কম, তো অল্প সময়ের ভিতরে বলা সম্ভব না। আপনি 1,00,000 টাকায় 2500 টাকা, কিন্তু এইটা বলেছিলাম, এরকম যদি আল্লাহ তাআলার হুকুম হতো যে 1,00,000 টাকায় আপনি 2500 টাকা আপনি নেবেন, আর 75% মানে 75,000 টাকা এটা আপনি দান করবেন, এইটা যদি হুকুম হতো, এখনই তো মানুষকে খুঁজে পাওয়া যায় না জাকাতের অংশ দেওয়ার জন্য। এই তালবাহানা, এটা না এটা, হুজুর একসাথে দিয়ে দিচ্ছি, হিসাব করার অনেক ঝামেলা, এই জন্য একসাথে মিলে দিয়ে যায়, মানে একসাথে মিলে দেওয়া, এটা তো জাকাত হয় নাই। আপনি কতটুকু পরিমাণ, কত লক্ষ টাকা আপনার জাকাত এসেছে, ওইটা হিসাব করেন, তারপরে দেন। বরঞ্চ কম না হোক, বেশি হোক, এটা সম্পদ আল্লাহ তাআলা দেয়া, আপনার কাছে নেয়ামত স্বরূপ। এটা আপনাকে দিয়েছেন, আরও 5টা মানুষকে দিতে পারতেন। আপনি 5টা মানুষের চাইতে আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, সম্পদওয়ালা বানিয়েছেন, এটা আপনার জন্য ভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তার ডান হাতে গ্রহণ করতেছেন, আপনি তো আরও ভাগ্যবান। তাহলে এটাকে এত লুকোচুরি কেন? এই জন্য সম্পদওয়ালাদের কাছে এটা যেন লুকোচুরি না হয়। আপনাকে কমিয়ে দেওয়া হয়েছে, বরঞ্চ আপনার প্রতি, আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আছে, জানে বান্দা কতটুকু দিতে পারবে। এখন আসুন তাহলে, এই সম্পদ কোরআনে বর্ণিত 8টি খাতে আপনাকে যাকাতের অংশ ব্যয় করতে হবে। কোরআনে বর্ণিত 8টি খাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ইবনিস সাবিল। এখানে 8টি খাতের কথা বলা হয়েছে। প্রথম হলো ফকিরের কথা বলা হয়েছে, ফকির যার কিছুই নেই তথা। এরপরে আল্লাহ তাআলা মিসকিনের কথা বলেছেন, যার কিছু সম্পদ আছে না থাকার মতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আমিলিন, যে জাকাতের দায়িত্বরত যে ব্যক্তিগণ আছে তাদের। এরপরে ওয়াল মুআল্লাফাতি, এটা এমন এক শ্রেণী যাদেরকে জাকাতের অর্থ দ্বারা সহায়তা করা যায় ইসলামে প্রভাবিত করার জন্য। এখানে কোনো অমুসলিম ব্যক্তিও হতে পারে। এরকম যদি হয়, আপনার জাকাতের কিছু অর্থ আপনার কাছে এখনও রয়ে গিয়েছে, কিন্তু এমন একজন ব্যক্তি আপনার কাছে আসলো যে হয়তো আপনার ধর্মের না, তাকে কি করবেন? আপনি তাকে এই নিয়তে জাকাতের কিছু অংশ আপনি দিতে পারবেন, যে আল্লাহ, এই ব্যক্তিকে আমাদের এই ইসলামটা যে এত সুন্দর, এত নমনীয়, এটা দেখে জানি সে একটু প্রভাবিত হয়, সে জানি আমার আদর্শকে গ্রহণ করে। এই নিয়ত করে আপনি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। এরপরে অফির রিকাব, গোলাম আজাদের কথা বলেছেন। ওয়াল গারিমিন, এই গারিমিন দ্বারা হলো দেনাদার। আপনার নিকটতম এমন কিছু আত্মীয় আছে, দেনার কথা যদি আপনি বলেন, তাহলে আপনি দেখবেন এই বানুরিপাড়ায় বড় বড় ব্যবসায়ী ভাইরাও অনেকে ঋণ আছে, অনেক টাকা ঋণ, আপনি তাদেরকে ধরবেন না। কিন্তু এমন কিছু দেনাদার, তার এই দেনার কারণে বাড়ি ঘর জমি জমা সব চলে গিয়েছে, এখন সে ঘরেও থাকতে পারে না, ভিটামাটা কিছুই নেই। আপনি যদি এমন সমর্থবান হন, আপনার জাকাতের অংশ দ্বারা তার কিছু ঋণ পরিশোধ করে
আপনি দিলে সে হয়তো তার ঘরটা উঠতে পারে, তার ঋণের কারণে তার বাড়িতেও সে থাকতে পারতেছে না, সবাই তাকে উৎখাত করে তাড়িয়ে দিয়েছে যে এই দেনাদারকে এলাকায় রাখা যাবে না। এরকম যদি কোনো সমস্যার সম্মুখীন কেউ হয়, আপনি অবশ্যই আপনার একটা অংশ দিয়ে তাকে একটু সহযোগিতা করবেন। ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় থাকে, জিহাদ করে। এরপরে হলো ওয়াবনিস সাবিল, মুসাফির। মুসাফির যারা, তাদেরকেও আপনি যাকাতের একটি অংশ দিতে পারেন। এই 8টি খাতের কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত না দিলে, যাকাত দিলাম না, আমার সম্পদ আমি দিব না, তাহলে আমার সম্পদ আমি না দিলে কে কি করবে? আপনার সম্পদ আপনি না দিলে কে কি করবে? এটা হলো এই যে এটা আপনার সম্পদ না, আগেই বুঝিয়ে দিয়েছি। এরপরেও যদি আপনাকে শয়তান ভর করে আপনার উপরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুত তাওবার 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বললেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেন, বান্দারে, যারা তার সম্পদ রেখে গিয়েছো, যাকাত দাও নাই, তারা একটু অপেক্ষা করো, মৃত্যুর পরে তোমার এই সম্পদ এমন সাপ হবে, কালো 2টি চক্ষু থাকবে, আর 2 চোয়ালের মাঝবর্তী তোমাকে বারবার দংশন করে বলবেন, আমি কে তুমি কি জানো? আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি যাকাত দাও নাই, দান করো নাই, সদকা করো নাই, আমি সেই সম্পদ। আজকে জবান খুলে তোমাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হচ্ছে এই তোমার সম্পদের কারণে। এখানেই না আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর আয়াত এই সূরারই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দানি, এই সম্পদ গরম করে তোমাদেরকে সাকা দেওয়া হবে কপালে এবং পিঠে। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ব্যাখ্যায় বলা হয়, সম্পদ সেকা কেন দেওয়া হবে গরম করে আগুন দিয়ে? এর কারণ হলো, যখন তার কাছে কোনো ব্যক্তি চাই, এই জন্য হাদিসে বলা হয় এক হুব্ব পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক হুব্ব হলো 80 বছর। 80 বছর হলো এরকম যে আমাদের তো 12 মাসে 1 বছর, ধরেন 360 দিন। হ্যাঁ, পরকালের একদিন হলো এই দুনিয়ার 1000 বছরের সমান। আপনি যদি ওই হিসাব করেন, তাহলে আপনার শাস্তির পরিমাণ হবে 2,88,00,000 বছর। আপনি যদি যাকাতের অংশ না দেন, তাহলে এটা একদিনের কথা বলতেছি, ওই হিসাব অনুযায়ী আপনার একদিনের শাস্তি 2,88,00,000 বছর। আর এই দিনের তুলনায় এই পরকালের একটা দিন হবে 1000 বছরের সমান। জীবন কি থাকবে আপনার? কি আছে? কি নিয়ে যাবেন? কিছুই নেই। এই জন্য যাকাতের ফজিলত যেরকম আছে, যাকাতের শাস্তিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা 276 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আমি যাকাতকে বর্ধিত করে দেই, আল্লাহ তাআলা বলেন আমি সুদকে শেষ করে দেই। এখন অনেকের মনে প্রশ্ন থেকেই যেতে পারে, জানার জন্য বলতেছি, আপনাকে একটু বোঝার জন্য বলতেছি, কেননা কোরআন হাদিসের কথা তো আপনার কাছে গল্প কাহিনীও মনে হতে পারে। যারা নাফরমান, যারা নাস্তিক, তারা এটাকে বিশ্বাস করে না। এই জন্য পৃথিবীর একটা ঘটনা দ্বারা আপনাকে যদি বোঝাই, উদাহরণ দিয়ে বলি যে আপনার কাছে আপনার প্রিয় সন্তান, ছোট্ট বাচ্চাটি সব থেকে প্রিয়, আপনার নাতি সব থেকে আপনার কাছে প্রিয় ছোট্টদের ভিতরে। এই নানার কাছে, দাদার কাছে তার নাতি প্রিয় থাকার কারণেই আপনার নাতির কাছে আপনি দুষ্টামি করে বললেন, তুমি কি খাচ্ছ? ও যদি বলে, নানা, দাদা, আমি তো চকলেট খাচ্ছি অথবা বিস্কুট খাচ্ছি, তুমি কি নিবে?
ও আপনাকে এই জিনিসটা সাদার সাথে সাথে আপনি এত পরিমাণে খুশি হন, খুশি হওয়ার সাথে সাথে পারলে আরও কিছু চকলেট কিংবা বিস্কুট ওর হাতে দেন, বলতেছে আমি তো খাওয়ার জন্য বলিনি, তুমি যেই মজা করে খাচ্ছ এটা দেখে আমার আরও অনেক বেশি ভালো লাগতেছে, এই নাও আরও কিছু বিস্কুট আমি তোমাকে দিলাম। এটা অনেকে করেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই যা কিছু দেওয়ার এগুলো তো আমি তোমাকে দিয়েছি, যখন আমি আবার তোমাকে বলি এগুলো দান করার জন্য, যখন বান্দা আমার কথার সাথে সাথে হুকুমের সাথে সাথে গোলামের মতো আরো বেশি করে দান করে দেয়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি বান্দার কমে যায় নাই, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এর থেকে 1000 কোটি গুণ বেশি বৃদ্ধি করে দিই, বলে সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সারাবিলা ফি কুল্লি সুমবুলা, যে তোমরা যখন এই বীজ রোপণ করে তখন যদি ধান লাগায় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক একটা শীষে 7টি করে দানা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 70 গুণ, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণ বৃদ্ধি করে দেয়। শুধু এটাই নেই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দারে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব অসংখ্য অগণিত দান করে দেন, বলে সুবহানাল্লাহ। তোমার দানের হাতটা ছোট, কিন্তু যে মালিক তোমাকে বলেছে তার দেওয়া তো ছোট নয়, সে মালিক তো গোটা পৃথিবীর মালিক, তার দেওয়া তো তোমার মতো কৃপণ না, সে কৃপণতা করে নেই, তুমি তো কৃপণতা করেছো, তোমার দেওয়ার বলে তুমি কৃপণতা করেছো, অনেক হিসাব করেছো, আল্লাহ তোমাকে হিসাব করে দেয় না। তাহলে তো তোমার এই জবান যে কয়টা মিথ্যা কথা দিনে বলো, ওই জবান দিনই বন্ধ হয়ে যায়। যেই রিজিক নিয়ে তামাশা করো ওই রিজিক রাতেই বন্ধ হয়ে যায়। যেই পাপ রাত্রে করো দিনে আর কেউ সামনে তোমাকে মুখ দেখাইতে দিত না। তাহলে বুঝতে হবে এই সম্পদ, এই জীবন, এগুলো কিছু আমার নয়, এগুলো মহান মালিকের, মহান মালিকের দয়ায় আমাকে এই পৃথিবীর এখনো এই সম্মানের চেয়ারে বসিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য বলি যে এখনো হেদায়েতের নূর সকলের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। কেননা মানুষ এখনো বোঝে না পরকাল কি, মানুষ এখনো এই পৃথিবীর মুখে পড়ে আল্লাহকে ভুলে যাচ্ছে। আসুন ভাই সকলে মিলে জাকাতের অংশগুলি দিই, জাকাত যাদের উপর ফরজ হয়েছে জাকাতের অংশগুলি দিয়ে দিই। এবছরের ফিতরার কথাটা একটু বলে দিই আপনাদেরকে। এবছরের সর্বনিম্ন ফিতরে এসেছে 110 টাকা, সর্ব উচ্চ যদি আপনি দিয়ে যান 2805 টাকা মেবি। আপনারা চেষ্টা করবেন আপনার ফিতরার পরিমাণগুলি একটু বৃদ্ধি করে দেওয়ার জন্য, এবং সাথে সাথে জাকাতের অংশগুলিও এখন হিসাব করে মাকে রমজানের ভিতরেই ঈদের আগে জাকাতের অংশগুলি সকলে জানি পায়, এই হিসাবগুলি আপনারা করে দিয়ে দেবেন। এরপরও যদি জাকাত সম্পর্কে কোনো মাসালা আপনাদের জানার থাকে, জুমার জন্য তো আসলে এই পাবলিসিটি এর ভিতরে অনেক কিছু বলা সম্ভব না অল্প সময়, এজন্য যদি কারো কিছু জানার থাকে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে অবশ্যই সমাধান দেব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জুমার আলোচনায় যতটুকু আলোচনা হলো এগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা